হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে পাউস অফিসিয়াল স্ক্যাম আপডেট এবং পাউস ফাইনালি কবে লিস্ট হতে পারে, পাউস বাইন্যান্সের লিস্ট হবে কিনা, এবং কি যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা এখনও পর্যন্ত উইথড্র করতে পারেননি, বারবার আমাকে জিজ্ঞেস করেছেন। তো কিভাবে এই মাল্টিপল অ্যাকাউন্টগুলো উইথড্র করবেন বা কখন এই উইথড্র টাইমটা স্টার্ট হবে এবং কি প্রসেসে আপনাকে উইথড্র করতে হবে, এ টু জেড ডিটেলস থাকবে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে আপনি কিন্তু কাজ করবেন, না হলে এখান থেকে কোনোভাবেই আপনি পেমেন্ট পাবেন না। তো প্রথমত আমি বলে রাখি যে এই ভিডিওটি শুধুমাত্র এই কারণেই করা, কেননা এখন আপনি দেখবেন যে হিউজ পরিমাণের একটা ফেক নিউজ ছড়িয়ে গেছে, যেখানে বলা হচ্ছে বাইন্যান্সের লিস্ট হবে, যেখানে বলা হচ্ছে $1 প্রাইস হবে, যেখানে বলা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন এখনই, এবং কি পাউস টোকেনটা আপনারা ইনস্ট্যান্ট সোয়াপ করে নিতে পারবেন যে কোনো একটা সোয়াপ প্ল্যাটফর্মের মাধ্যমে। তো সেক্ষেত্রে এই সকল আপডেটগুলো যে স্ক্যাম কেন আমি বলতেছি, সমস্ত প্রুফ সহ আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত পাউসের যে প্রথম থেকে কার্যকলাপগুলো সেগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। তারা তাদের এই প্রসেসটাকে, এটা ছিল একটা টেলিগ্রাম বোর্ড, সেটাকে আপগ্রেড করে ওয়েবসাইটে নিয়ে এসেছে, এবং ওয়েবসাইটে নিয়ে আসার পর তারা এখানে হিউজ পরিমাণের ইউজারকে নট এলিজেবল করেছে। দেখতে পারতেছেন এখানে আমার এই অ্যাকাউন্টটাকে নট এলিজেবল করেছে অ্যাক্টিভিটি চেকের জন্য। তবে এই অ্যাকাউন্টটা তারাও দাবি করতেছে যে মাল্টিপল অ্যাকাউন্টের কারণে এটা এয়ারড্রপ নট এলিজেবল হয়েছে, অ্যাক্টিভিটির কারণে এটা এয়ারড্রপ নট এলিজেবল হয়েছে। বাট এই অ্যাকাউন্টে আমি ডেইলি কাজ করেছি এবং তাদের প্রত্যেকটা কাজ সফলভাবে করেছি। এখানে তাদের যে টন ট্রানজ্যাকশন থাকে, ডব্লু পাউস বাই থাকে, সেটাও আমি কিন্তু এখানে বাই করেছি। তাদের প্রি মার্কেটে যে এনএফটি ছিল সেই এনএফটির আমি কিন্তু অ্যাভেলেবেল ছিলাম, বাট তারপরেও আমার এই অ্যাকাউন্টে এয়ারড্রপ নট এলিজেবল করেছে। এর একটাই কারণ, তারা হিউজ পরিমাণের ইউজারদেরকে সরিয়ে দিয়েছে যখন তাদের টেলিগ্রাম থেকে ওয়েবসাইটে প্রজেক্টটাকে আপগ্রেড করেছে। তো এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। তো এর পরের স্টেপ হচ্ছে, এখন তারা কিছু পরিমাণের লোকের অ্যাকাউন্টগুলোকে ব্যান করে দিচ্ছে, এটা আনঅফিসিয়ালি। তবে এটা নিয়ে তাদের সাথে আমি কথা বলেছি, তো তারা বলেছে যে মাল্টিপল অ্যাকাউন্ট একই আইপি থেকে বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, যার জন্য এই অ্যাকাউন্টগুলো ব্যান করা হয়েছে। তবে আমি দেখেছি মাল্টিপল অ্যাকাউন্ট যেখানে রয়েছে, রিয়েল মাল্টিপল অ্যাকাউন্ট, আমি অন্য একটা ফোনে 3টা অ্যাকাউন্ট করেছি, কিন্তু সেগুলো কিন্তু ব্যান করা হয়নি। তবে এখানে এই অ্যাকাউন্টগুলো কেন ব্যান করা হচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, তারা এখনও পর্যন্ত ইউজারদেরকে সরিয়ে টোকেন বার্ন করতে চাচ্ছে এবং বাইন্যান্সে তাদের প্রজেক্টটাকে লিস্ট করতে চাচ্ছে। তো বাইন্যান্সে যদি এই প্রজেক্টটা লিস্ট হয়, সেক্ষেত্রে বাইন্যান্সের কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো যদি তারা মানে তবেই কিন্তু বাইন্যান্স পাউসকে লিস্ট করবে। যেমন 5% তাদেরকে মার্কেট ক্যাপ দিতে হবে, লিকুইডিটি দিতে হবে। তো সেক্ষেত্রে এখন তাদের কাছে লিকুইডিটি কিন্তু কম রয়েছে, এবং এই কারণে ইউজারদেরকে সরিয়ে টোকেন বার্ন করে তারা প্রাইসটাকে আপ করতে চাচ্ছে এবং বাইন্যান্সে তাদের প্রজেক্টটাকে বা পাউসকে লিস্ট করতে চাচ্ছে। এর কারণেই কিন্তু তারা যে তাদের টোকেন রয়েছে, লিস্টিং ডেট রয়েছে, সেই লিস্টিং ডেটটাকে পিছিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে, এছাড়াও আর কি কারণ রয়েছে যেটার জন্য তারা লিস্টিং ডেটটা পিছিয়েছে বা কবে লিস্ট হবে। তো দেখেন, স্ক্যাম আপডেটটা দিয়েছি, এর সাথে সাথে বলে দিচ্ছি যাদের মানে টোকেনটা উইথড্র করতে পারেননি, মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, কেননা এখানে দুটো এক্সচেঞ্জে উইথড্র করতে দিয়েছে, বাইবিট এবং বিটগেট। তো সেক্ষেত্রে আপনার টোকেনটা আপনি কিন্তু এখনও উইথড্র করতে পারেননি, তো আপনি কখন উইথড্র করতে পারবেন এই নিয়ে প্রশ্ন করেছেন। তো দেখেন, মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আপনার, বাট যখন এটা লিস্ট হবে, লিস্টিংয়ের পরে ওয়েব3 ওয়ালেটে, যেমন ফ্যান্টম ওয়ালেটে আপনি টোকেনটা উইথড্র করতে পারবেন, আর ঠিক তখনই আপনাকে উইথড্র করে নিতে হবে। আর যদি পাউস বাইন্যান্সে বা ওকেএক্সে লিস্ট হয়, তাদের সেরকম একটা প্রস্তুতি থাকে, তো সেক্ষেত্রে লিস্টিংয়ের আগে তাদের যে অফিসিয়াল লিস্টিং ডেট, সেটা কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে এই লিস্টিং ডেটের আগে, যখন লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট হবে, তার আগেই কিন্তু তারা এখানে বাইন্যান্স ওকেএক্স উইথড্র অপশন চালু করবে, তখন কিন্তু আপনারা বাইন্যান্স ওকেএক্স ও এক্সচেঞ্জে উইথড্রটা করে নিতে পারবেন। বিষয়টা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ? তো এখন কথা হচ্ছে, বাইন্যান্সে আদৌ লিস্ট হবে কিনা, বা বাইন্যান্স লিস্টের কারণেই প্রজেক্ট ডেটটা পিছিয়ে গেছে কিনা। দেখেন, বাইন্যান্স লিস্টের কারণে প্রজেক্টটা পিছিয়েছে, এটা হতে পারে 40 থেকে 50% চান্স রয়েছে। বাট সব থেকে বড় কন্ডিশন কি রয়েছে, বড় কি প্রয়োজনে তারা এই প্রজেক্টটাকে লিস্টিং ডেটটা পিছিয়ে দিয়েছে। দেখেন, প্রত্যেকটা প্রজেক্ট যখন লিস্ট হয় মার্কেটের উপরে নির্ভর করে, মার্কেট যদি ভালো থাকে তখন কিন্তু ওই প্রজেক্টটা লিস্ট হলে তাদের প্রজেক্টটা ফ্লপ করে না, তারাও ভালো একটা প্রফিট পায় এবং টোকেন প্রাইসও আপ থাকে। যারা আমরা এখানে কাজ করেছি, আমরাও এখান থেকে ভালো একটা প্রফিট পাই। বিগত দিনে আমরা দেখেছি, 2024-এর কথাই যদি বলি, 2024-এ অনেকগুলো প্রজেক্ট মার্কেট কন্ডিশন ভালো ছিল না, যার জন্য ফ্লপ করেছে এবং সেখান থেকে ভালো একটা প্রফিটও হয়নি। এখানে দুটো ওয়ে, একটা হচ্ছে প্রজেক্ট যদি ইনকাম দিতে চায়, সেক্ষেত্রে মার্কেট কন্ডিশন খারাপ থাকলেও তারা সব কিছু মিলিয়ে
তাদের যদি কমিউনিটি কম থাকে সেক্ষেত্রে ভালো একটা প্রফিট হয়, তবে কমিউনিটি পাউসের বড়, সেক্ষেত্রে তারা বাইন্যান্সে লিস্টও হতে পারে। এবং প্রজেক্ট পিছিয়ে লিস্টিং ডেটটা পিছিয়ে দেওয়ার মেইন কারণই হচ্ছে মার্কেট কন্ডিশন। আমরা যদি একটু মার্কেট কন্ডিশনটা দেখি, যখন ট্রাম্প নির্বাচিত হয়ে আসলো তখন আমরা দেখেছি একটা বিটকয়েন 1,10,000 প্লাস কিন্তু ছিল, এখন বর্তমানে 84 থেকে 82,000, 80,000 এবং 85,000-এর মধ্যে কিন্তু আপ ডাউন করতেছে। তার মানে হচ্ছে মার্কেট কন্ডিশনটা এখন বর্তমানে খারাপ রয়েছে। আর এই খারাপ মার্কেট কন্ডিশনে পাওস চাচ্ছে না তাদের প্রজেক্টটাকে লঞ্চ করতে, এবং তারা চাচ্ছে যখন কিনা মার্কেট কন্ডিশনটা ভালো হবে এবং সেই মুহূর্তেই তাদের প্রজেক্টটাকে লঞ্চ করতে, এতে করে তারা নিজেরাও ভালো একটা ইনকাম করতে পারবে, সাথে সাথে তারা এখানে যারা এখানে কাজ করেছে তাদেরকেও ভালো একটা প্রফিট দিতে পারবে। দেখতে পারতেছেন এখন বর্তমানে 83,847 করে একটা বিটকয়েনের প্রাইস রয়েছে। এটা হচ্ছে মেইন রিজন। এখন কথা হচ্ছে ইউজারদেরকে শান্ত করার জন্য তারা কিছু ট্রিক ব্যবহার করেছে। যেমন এখানে লিস্টিং ডেট সম্পর্কে একটা অ্যানাউন্সমেন্ট আমরা দেখেছি কুকয়েন এক্সচেঞ্জে। দেখেন কুকয়েন এক্সচেঞ্জ হচ্ছে একটা ছোট এক্সচেঞ্জ। এই কুকয়েন এক্সচেঞ্জকে যদি পাউস বলে যে তুমি একটা পোস্ট করো আমাদের পাউস নিয়ে, এবং এতে করে ইউজার অ্যাট্রাকটিভ হোক, আকর্ষিত হোক এবং অপেক্ষা করুক ধৈর্য সহকারে, এবং ইউজার শান্ত থাকুক, এই রকমভাবে তারা কিন্তু কমিউনিটিকে শান্ত করার জন্য কুকয়েনকে দিয়ে এই পোস্টটা করিয়েছে। কুকয়েন ছোট একটা এক্সচেঞ্জ, সে চাইবে যে পাউসের কমিউনিটি তার এক্সচেঞ্জে আসুক, আর যার জন্য সে যে কোনো মানে পরিস্থিতিতে এরকম পোস্ট করতে পারবে। বাট এখানে বাইন্যান্স বা বাইবিট যদি হতো তাহলে কিন্তু এরকম পোস্ট কখনোই করতো না, বা ওকেএক্স হলেও করতো না। তারা কমিউনিটির জন্য পোস্ট করে না, তারা তাদের নিজস্ব যে কমিউনিটি রয়েছে বা তাদের যে ইউজার রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বা তাদের ভালো যাতে হয় সেইভাবেই কিন্তু কাজটা করে থাকে। তো এখন আমরা কুকয়েনের যে 30 তারিখ লিস্টিং ডেটটা দেখেছি সেটা একদমই ফেক একটা নিউজ। এখানে পাওস থেকে যদি অফিসিয়ালভাবে কোনো নিউজ আসতো, তাদের অফিসিয়াল কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা এই নিউজটা দেখতে পারতাম, তো তবেই কিন্তু এটা আমরা বুঝে নিতাম যে পাওস অফিসিয়াল লিস্ট হতে যাচ্ছে 30 তারিখ। বাট এখানে এইটা কিন্তু একবারে ফেক নিউজ। এখন আসি বাইন্যান্সে পাওস লিস্ট হবে কিনা। দেখেন এই স্ক্রিনশটটা দেখিয়ে আপনাকে অনেকে বলতেছে যে বাইন্যান্সে পাওস লিস্ট হবে, তবে এই স্ক্রিনশটে বাইন্যান্স ইন্টার নামে যেখানে 56,000 মাত্র 56,000 ফলোয়ার্স রয়েছে এই টুইটারে, সেই টুইটারে একটা টুইট করেছে যেখানে বলা হয়েছে পজিটিভলি দ্য বেস্ট কোয়ার্কার, মানে তাদের একটা প্রশংসামূলক এখানে পোস্ট করেছে। তার মানে এই না যে পাউস অফিসিয়ালভাবে বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে, তাহলে বাইন্যান্স থেকে অবশ্যই কনফার্ম করা হতো। হ্যাঁ, তবে পাউস চাচ্ছে লিস্ট হওয়ার জন্য এক ঢিলে দুই পাখি মারার জন্য, যেমন তাদের মার্কেট কন্ডিশন ভালো হওয়া, সেকেন্ড স্টেপ হচ্ছে পাউস বাইন্যান্স এবং ওকেএক্স এর লিস্ট হওয়া। এই দুটো কারণেই কিন্তু তারা লিস্টিং ডেটটা পিছিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে হতে পারে বাইন্যান্স বা ওকেএক্স এর লিস্ট যদি পাউস বাইন্যান্স বা ওকেএক্স এর রুলস এবং লিকুইডিটি দিতে পারে, তবে এখনো পর্যন্ত এরকম কনফার্মেশন আসেনি। যদি কনফার্মেশন আসে সাথে সাথে অবশ্যই আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে অ্যানাউন্সমেন্টে জানিয়ে দেবো। আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, যদি এখানে পাউস অফিসিয়াল বাইন্যান্স লিস্টিং অ্যানাউন্সমেন্ট করে, এক্সচেঞ্জে অ্যাড করে, তখন কিন্তু আপনারা আপডেটটা জানার সাথে সাথে অবশ্যই উইডোটা করে নেবেন বাইন্যান্স বা ওকেএক্সে, ঠিক আছে? এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। এখন আমরা যদি পাউস কমিউনিটিতে আসি, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন একটু নিচের দিকে আসলে তারা যে পোস্টটা করেছে, মানে তাদের যে লিস্টিং ডেট পেছানো যে কারণটা সেটা কি, সেটা যদি আমরা একটু দেখি, তো পাউসের যে অফিসিয়াল টুইটার রয়েছে সেই টুইটারে চলে আসবো তাদের ওয়েবসাইট থেকে, এবং এখানে আমরা দেখবো যে এখানে অফিসিয়াল কোনো আপডেট আছে কিনা লিস্টিং ডেটের। তো এখানে আসলে আমরা দেখতে পারতেছি যে কোনো রকম হিন্টও দেওয়া হয়নি এবং কোনো রকমভাবে তারা আপডেটও জানায়নি লিস্টিংয়ের। তারা বলেছে যে নেক্সট অ্যানাউন্সমেন্টে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা লিস্টিং ডেটটা শেয়ার করবে। বাট এখানে অনেক লোক রয়েছে, যেমন অনেকের টুইটার রয়েছে, সুইচ বলে একজনের টুইটার রয়েছে যিনি টুইটে শেয়ার করেছে যে পাওস আপনি কি বাইন্যান্সের লিস্ট দেখতে চান কিনা। হ্যাঁ, এটা একটা ভোটিং সিস্টেম, এরকম চালু করতেই পারে। কিছু ইউজার রয়েছে তারা এইভাবে পাওস বা যে কোনো ট্রেন্ডিং প্রজেক্টের আপডেট দিয়ে তারা ফলোয়ারটাকে নিয়ে নিচ্ছে, লাইক কমেন্ট নিয়ে নিচ্ছে, টুইটার থেকে ইনকাম করতেছে। এটা একটা সহজ বিষয়, বুঝতে হবে আপনাকে। এই সমস্ত বিষয়ে কান দেওয়া যাবে না। এরপরে হচ্ছে পাওসের যে আপনার লিস্টিং এর ব্যাপারটা, আপনার সুইচ তার টুইটে বলেছে যে পাওস লিস্টিং বি। তো এখন এটাকে তারা অনেকে মেনশন করে বলতেছে যে পাওস লিস্ট হতে যাচ্ছে বাইন্যান্সে, যার জন্য এই সুইচ বলেছে তার টুইটে বি এখানে মেনশন করেছে। দেখেন বিতে শুধু বাইন্যান্স হয় না, এখানে বিটমার্টও হয়, সেক্ষেত্রে বিটমার্ট এক্সচেঞ্জও হতে পারে। আর এরকম কোনো আপডেট যদি পাওসের ফাউন্ডারের কোনো অ্যাকাউন্ট থেকে আসতো, পাওসের সিইওর কোনো টুইটার থেকে আসতো, পাওসের অফিসিয়াল কোনো টুইটার থেকে আসতো, তাহলে আমরা এটা বুঝে নিতে পারতাম। তো এখানে আপনি আরেকটা বিষয় একটু ফলো
ফলো করেন, এখানে এই পাওস যে লিস্টিং ডেটটা পিছিয়ে নিয়েছে, এরপরে এখানে যে হিউজ পরিমাণে লোক কমেন্ট করেছে, একটা কমেন্টও যদি আপনি দেখেন যে ভালো, তাহলে বুঝবো। দেখেন এখানে প্রতিটা কমেন্ট কিন্তু ব্যাড কমেন্ট, এবং তাদেরকে লিস্টিং ডেটটা পেছানোর জন্য সবাই কিন্তু খ্যাপা রয়েছে। আর এই খ্যাপা থাকার ফলে হয়েছে কি, পাউস কিছু কিছু টুইটার, কিছু কিছু প্রমোশনাল ওয়ের মাধ্যমে তারা শেয়ার করতেছে যে বাইন্যান্স লিস্ট হবে, এরকম হিন্ট দাও, এটা দাও, ওটা দাও, এইভাবে শেয়ার করে ইউজারদেরকে বা কমিউনিটিকে শান্ত রাখার চেষ্টা করতেছে। তো এখন আমাদের করণীয় কি, কবে লিস্ট হতে পারে? দেখেন মার্কেট এখন মোটামুটি একটু আপের দিকে যাচ্ছে, যেখানে $78,000 পর্যন্ত গিয়েছে, সেখানে 84,000 এসেছে, $84,000। তো এখন মার্কেট একটু আপে যাচ্ছে, তো সেক্ষেত্রে হতে পারে যে মার্চের ইন্ট পর্যন্ত মার্কেটটা আপে যাবে, এবং ঠিক তখনই পাউস লিস্ট করবে। তবে বাইন্যান্স ওকেএক্স এর লিস্টের ব্যাপারে আমি বলবো এখনো পর্যন্ত কনফার্ম না। 40 থেকে 50% চান্স রয়েছে লিস্ট হতে পারে। তবে এরকম কোনো অফিসিয়াল নিউজ আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টের মাধ্যমে। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে। যদি মার্চের শেষ পর্যন্ত মার্কেট কন্ডিশন ভালো না হয়, সেক্ষেত্রে দেখবেন যে এপ্রিলে গিয়ে পড়বে, আর কোয়ার্টার 2 তে গিয়ে লিস্টিং আসবে পাউসের। এটা হচ্ছে আমি আমার রিসার্চ থেকে বলতেছি, আর এটাই তারা কিন্তু চাচ্ছে। এখন যদি তারা একটু সময় নেয়, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ইনকাম করতেছে, এবং যখন মার্কেট কন্ডিশন ভালো হবে তখন লিস্ট করলে তাদের প্রজেক্টটা ফ্লপ করবে না, ভালো একটা প্রাইস আসবে, লিকুইডিটি আসবে, মার্কেট ক্যাপ আসবে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সেটারই অপেক্ষা করতেছে। তাই অবশ্যই কোনো গুজবে কান দিবেন না, জাস্ট কাজ করেছেন, ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন, কেননা এই পাওস ও ব্লাম প্রজেক্টের উপরে নির্ভর করে টেলিগ্রামের ভবিষ্যৎ। আর এখন জানেন যে পাবেল দ্রুব ফ্রান্স থেকে রিলিজ হয়ে সে দুবাইতে এসেছে। এখন টেলিগ্রাম প্রজেক্ট যেগুলো আসবে সেগুলো থেকেও ভালো ইনকাম হবে। যে ভালো ভালো প্রজেক্টগুলো রয়েছে আমরা শেয়ার করতেছি, সেগুলোতে জয়েন হয়ে কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।